চলো আজকের জার্নিটা শুরু করা যাক বাসে উঠতে উঠতেই। থাম্বনেল টাইটেল দেখে তোমরা তো বুঝতে পেরেই গেছো আজকের আমাদের গন্তব্যস্থল কোথায়। আমরা যাচ্ছি সুন্দরবন। তো আমাদের বাড়ির ওখান থেকে বাসে উঠেছি প্রায় 10:30 পৌনে 11টার সময়, আর এখন ঘড়িতে বাজে 1:30 মতন। এখানে আসা হয়েছিল একটু ব্রেক নেওয়ার জন্য, যেহেতু অনেক দূরের রাস্তা তো একটু ব্রেক তো প্রয়োজনই আছে, তো সেই কারণেই। তো সবার কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা আবার উঠে পড়েছি সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। তো এই রাস্তার জার্নি দেখতে দেখতেই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো যে আমাদের এই সুন্দরবন যাওয়াটা কীভাবে হচ্ছে। যে সমস্ত এজেন্সিরা মানে ট্রাভেল এজেন্সিরা তোমাদের হচ্ছে বাসে করে ঘুরতে নিয়ে যায়, সেরকমই ট্রাভেল এজেন্সি মানে যারা ঘুরতে নিয়ে যায় সেরকম একটা বাসে আমরা উঠেছি মাথা পিছু কিছু পরিমাণ টাকা দিয়ে। টাকার পরিমাণটা আমরা এখানে মেনশন করলাম না, কারণ প্রত্যেকেই আলাদা আলাদা রেট দাবি করে। তাদের নিজস্ব খাওয়ার, বিভিন্ন থাকার খাওয়ার সমস্ত প্রসেসের ওপর নির্ভর করে ভাড়াটা কম বেশি হয়, সেই কারণে ভাড়াটা এখানে নির্দেশ করলাম না। তোমরা যেতে চাইলে ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে নিতে পারো। তো আমরাই দেখো এই বাসে করে এসেছি। তো আমরা তো পৌঁছে গেছি ভোরবেলায় সুন্দরবনে। তো বাসটা প্রথমে এখানে পার্কিং করে নেওয়া হলো, এরপর আমরা যাব সবাই মিলে ট্রলারে যাওয়ার জন্য। তো এখান থেকে আরও 5 মিনিট হেঁটে আমাদেরকে ট্রলার পর্যন্ত যেতে হবে এবং সারাদিন আমাদেরকে ট্রলারে করেই ঘোরানো হবে। তো আমার তো এই ফার্স্ট টাইম আসা, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব যে আমার অভিজ্ঞতাটা কেমন হলো এবং কিভাবে এখানে তোমরা এনজয় করতে পারবে, কি দেখতে পারবে। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা সুন্দরবন সম্পর্কে মানে সুন্দরবন এসে কি দেখবে, কিভাবে থাকবে, খাবে সমস্ত সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়ে যাবে, যাতে তোমরা ঘুরতে আসলে অসুবিধা হবে না। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ট্রলারের কাছে। এবার চলো ট্রলারে ওঠা যাক। এই যে ট্রলারগুলো দেখছো এগুলো হচ্ছে দোতলা, মানে নিচে তোমার থাকা ব্যবস্থা রয়েছে, মানে একটু তোমরা রেস্ট নিতে পারবে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, এই যে আমরা ট্রলারে উঠে পড়েছি, আর ইনি হচ্ছেন আজকে আমাদের পথপ্রদর্শক। ইনি আমাদেরকে নিয়ে যাবেন যেখানে যেখানে নিয়ে যাওয়ানোর আছে আর কি। তো এবার চলো নিচে যাওয়া যাক, আর নিচটা কেমন সেটা তোমাদের সঙ্গে ঘুরে দেখানো যাক। সিঁড়ি দিয়ে প্রথমে নেমে আসতে হবে তোমার ব্যাডিংপত্র রাখার জন্য, এবং সারাটা দিন যেহেতু ট্রলারেই থাকতে হবে একটু রেস্ট নেওয়ারও প্রয়োজন আছে, তোমরা এখানে রেস্টও নিতে পারবে। এখানে ছোট ছোট খাটের ব্যবস্থা করে দেওয়া রয়েছে, তোমরা শুতে পারবে। তারপর বাথরুম, চেঞ্জিং রুম সবটাই রয়েছে, তোমরা স্নান করতে পারবে, নিজেদেরকে হালকা করতে পারবে, ফ্রেশ করতে পারবে, কোনো অসুবিধা হওয়ারই কোনো কারণ নেই। এছাড়াও থাকছে বেসিন, তারপর জলের ব্যবস্থা সবটাই থাকবে। তো তোমাদেরকে দেখাতে পারলাম যে ট্রলারটা ঠিক কেমন হয়। আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, এরকমভাবে আমার তো কোনো ধারণাই নেই যে নিচে এরকম থাকা যায়, তারপর স্নান সবটাই করা যায়। সত্যি বলছি আমি তো অবাক লেগেছে, তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসেনি তারা একটু ধারণা পেয়ে যাবে। আর এই দেখো প্রত্যেকটা ট্রলারই কিন্তু অনেক সুন্দর, আর সবাই দেখো ওপরে বসে আছে, তো একটু বাইরে দেখছে, আর এত সুন্দর লাগছে চারিদিকেই শুধু জল আর জল, যেদিকেই চোখ যাচ্ছে খালি জল, খুবই সুন্দর লাগছে। সবাই রয়েছে ওপরে। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে আমাদের আজকে সকালের ব্রেকফাস্টের আয়োজন কি হচ্ছে। তো ওই সাইডটাই মানে সামনের দিকটায় রান্নার ব্যবস্থা হচ্ছে। আর এখন তো যেহেতু সবাই এসেছে, এখন সকাল ওই 8:45 মতন বাজে, এদিকে চা কফিও তৈরি হচ্ছে, আর ওদিকে ব্রেকফাস্টও রান্না হচ্ছে। চলো তোমাদেরকে দেখাতে থাকি। দুটো করে নেন। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের লুচি হবে, তাই তো? লুচি আর কি মেনু আছে সকালে? ছোলার ডাল চিকেন। বাহ। আর ওই যে ওখানে রান্না হচ্ছে, আমাদেরই তো এটা। শুনেই নিলে কি হবে ব্রেকফাস্টে। তো এখন কফিও হয়ে গেছে। তো চলো গরম গরম কফি খেতে খেতে ঠান্ডা ফুরফুরে হাওয়ার মজাটা আমরা একটু উপভোগ করতে থাকি। আমরা এখন বসে রয়েছি, টিফিন রান্না বান্না হচ্ছে, তোমাদেরকে দেখালাম কি রান্না হচ্ছে। ব্রেকফাস্টে থাকবে লুচি, ছোলার ডাল আর হচ্ছে চিকেন। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, অনেক এক্সাইটেড, কি করি সারাদিন সবটা তোমাদের দেখাবো, তোমরা দেখে থাকো। এখন ছাড়লো, এখন কটা বাজে বলো তো? এখন বাজে 8:07, আর 8:07 সময় আমাদের বোট ছাড়লো। বোট ছাড়ার সময় সবাই উলুধ্বনি দিল, যেটা আমি মিস করে
এখন বাজে 8:07 আর এখন আমাদের ট্রলারটা ছেড়ে দিল। তো সুন্দরবন আমরা যেখানে বাস পার্কিং করেছে সেখানে আমরা পৌঁছে গেছিলাম সকালবেলা ভুল হবে ভোর 5:30টার সময়। যেহেতু বোটে 6টার আগে উঠতে দেয় না, তো 6টা পর্যন্ত আমরা বাসেই ওয়েট করছিলাম। ওখানেও তো পার্কিংয়ের ওখানেও বাথরুম রয়েছে, সবাই ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছিল। তারপর 6টা বাজলে আমরা বোটে এসেছিলাম এবং তারপর এখানে এসে সবাই তো যে যার জায়গা নিয়ে নিয়েছে। নিচে দেখালাম যে রেস্ট নেওয়ার জন্য সবাই এখন একটু রেস্ট নিচ্ছে। এরপর কফি হয়ে গেল, কফিও খেয়ে নিলাম। এখন এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা যাব আমাদের সারা দিনটাকে উপভোগ করতে। এখনও পর্যন্ত জানি না আমরা কি কি দেখতে চলেছি, জানি না বাঘ হরিণ দেখা পাবো কি না, তবে চলো দেখা পেলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু ফার্স্ট টাইম সম্পূর্ণভাবে উপভোগ করার জন্য আমরা চারিদিকে আমরা চোখ রাখছি, সুন্দর লাগছে এত জল। আর এই যে জলের মধ্যেখানে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা, খাওয়া দাওয়া করার সবাই মিলে আনন্দ করার মজাই আলাদা। তো সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে ব্রেকফাস্টে রয়েছে লুচি, ছোলার ডাল আর হচ্ছে চিকেন কষা, যেটা ছিল দুর্দান্ত। তো সকালবেলার খাওয়া দাওয়া সেরে আমরা চেঞ্জ করে নিয়েছি। তারপর আমরা এখন যাচ্ছি সাইট সিন দেখতে, জানি না কোথায় কোথায় ঘোরাবে। এটা টাকা একটু প্রত্যেকটা দ্বীপে নিয়ে এসে ওনারা বলে দেয় যে এই দ্বীপে ঘোরার জন্য কতক্ষণ সময় আছে। তো আমাদের এই দ্বীপটাতে নিয়ে এসে বলে দেয় যে 1 ঘন্টা সময় আছে, তোমরা সবাই ঘুরে এসো। আর ওনারা বলেও দেয় যে এখানে তোমরা কি কি দেখতে পারবে। এখানে আছে সুন্দরবনের মার্কেট, এছাড়া রয়েছে একটা পার্ক, আর এই যে চারিপাশ দিয়ে দোকান বসেছে কত রকমের। আর এই পার্কে যাওয়ার জন্য 5 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে, মাথা পিছু 5 টাকা করে। আমরা টিকিট কেটেও নিলাম। এবার যাব এই পার্কের ভিতরে কি আছে এটাই দেখার জন্য। তো এই দ্বীপে তো সেমন কিছু নেই বলতে গেলেই, শুধু পার্কটাই। তো পার্কের ভিতরেও নানান রকম ছবি তোলার জায়গা করে দিয়েছে। এখানেও কিছুটা সময় আমরা থাকি এবং এখানে হচ্ছে যারা তোমরা স্নান করতে চাও তারা স্নানও করে নিতে পারো। এই একটা সুবিধা ভালো আছে, যেহেতু বোটের বাথরুমটা একটু ছোট আর ওখানে অনেকজন রয়েছে, স্নান করতে অসুবিধা হতে পারে, সেই কারণে তোমরা কিন্তু এই পার্কে এসেও স্নান সেরে নিতে পারো। তো চলো এবার পার্কটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই একটু। তোমাদেরকে তো জানানোই হয়নি, আমাদের ট্রিপটা ছিল একদিনের। আমরা শনিবার দিন রাতে বাসে উঠেছি এবং রবিবারের দিন ভোরে আমরা এখানে পৌঁছে গেছি। তারপর রবিবার সারা দিন আমরা ঘুরবো এবং রাতের ডিনার সেরে তারপর আবার বাসে উঠে সোমবার দিন ভোরে আবার আমাদের নিজেদের যার যার ঠিকানায় পৌঁছে যাব। তো এটা ছিল একদিনে। যদি তোমরা চাও তাহলে কিন্তু 2 দিন 2 রাত থাকতেই পারো। সেক্ষেত্রে তোমরা এখানে সুন্দরবনে কিন্তু আরও অনেক অনেক জায়গায় ঘুরতে পারবে। যেহেতু আমাদের একদিনের ছোট ট্রিপ ছিল সেই কারণে আমাদের 2-3টে স্পট ঘোরানো হয়েছে শুধুমাত্র। তবে তোমরা চাইলে আরও অনেক অনেক স্পট দেখতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে হোটেল ভাড়া করে থাকতে হবে। এবং যদি তোমরা কেউ নিজেরা এরকম ট্রাভেল এজেন্সি ছাড়া নিজেরা আসতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা অনলাইন থেকে তোমরা হোটেল রুম বুক করে নিতে পারো। তারপর ট্রলারেও কিন্তু তোমরা মাথা পিছু কিছু পরিমাণ টাকা দিয়ে সারাদিন সেখানে তোমরা খাওয়া দাওয়া পেয়ে যাবে এবং তারাই ঘোরাবে, এরকম ব্যবস্থাও আছে। তো সেক্ষেত্রে তোমাদের একটু অনলাইন সার্চ করে নিতে হবে এবং তোমরা বুক করে নেবে যে কোন ট্রলারে উঠবে এবং কোন হোটেলে থাকবে। তো সেমনভাবেও তোমরা ঘুরতে পারো, এরকমভাবে ট্রাভেল এজেন্সির সাথে আসতে না চাইলেও। তো দেখো এই পার্কের মধ্যে যে কটেজটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, এখানে এনারা লিখেছেন স্থাপিত করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন এবং এখানকার পরিবেশ দেখে মুগ্ধ হয়ে এখানকার সম্বন্ধে 2-4 কথা লিখে গেছেন। সেটাই ওনারা গর্বের সাথে ওখানে খোদাই করে রেখেছেন। তো চলো আমাদের এই স্পটটা তো ঘোরা কমপ্লিট এবং কিছু জিনিস কেনাও হয়ে গেছে, যেহেতু ছোটো বাচ্চা রয়েছে কিনতে তো হবেই। কী কী কিনলাম সুন্দরবন থেকে সেগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। তো আমরা আবার এখন ট্রলারে উঠে যাচ্ছি। দেখো পরপর সব ট্রলার দাঁড় করানো রয়েছে, স্বাভাবিকভাবেই প্রত্যেকটা ট্রলারই কিন্তু এই জায়গাগুলোতে ঘোরাতে নিয়ে আসবে। ওনাদের তো সেট করাই থাকে 1 দিনের ট্রিপ 2 দিনের ট্রিপ হিসেবে কোন কোন জায়গায় ঘোরাবে। তো সেই মতন পরপর সব ট্রলারগুলো নিয়ে এসে এখানে বেঁধেছে, পাড়ে কিনারে আটকে রেখেছি এবং আমরা একটা বোটের থেকে আর একটা বোট আমাদের নিজেদের বোটে চলে যাচ্ছি। এরপর দেখো আবার আমাদের জার্নি শুরু হয়েছে, আর এটা হচ্ছে বাংলাদেশের ট্রলার, ইন্ডিয়া থেকে বাংলাদেশে পরিবাহী
মাল পরিবহনকারী জাহাজ বলতে পারো, মানে ইন্ডিয়া থেকে নিয়ে যাচ্ছে জিনিস, সবই পারমিশন করানো থাকে। আর দেখো জলের মধ্যে কত ছোট ছোট মনে হচ্ছে জাহাজ ভাসছে, মানে আমাদের মতনই ছোট ছোট ট্রলারগুলো সব যাচ্ছে, ওখানে সবই আমাদের মতন যাত্রীরা রয়েছে। এরপর আমার ছেলেটাকে খাওয়ানোর পালা, তো ছেলেটার তো খিদে পেয়ে গেছে, এখন ঘড়িতে বাজে ওই 1:30 মতন, আর রান্না প্রায় হয়ে এসেছে, তো ছেলেকে আগে খাইয়ে নিলাম। এবার দেখো আমরা যে চলে এসেছি একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ প্রচুর ঘুরে নিয়েছি সকাল থেকে, এখনও পর্যন্ত একটু রেস্ট করিনি। তো তোমরা যারা চাইছো যে ভিতরে একটু শুয়ে বসে নেবে, তো তারা কিন্তু শুয়েও বসেও নিচে বসেও কিন্তু তোমরা জল দেখতে পারবে। জানলাগুলো খুলে দিলেই কিন্তু তোমরা সুন্দর ভিউ পাবে এখান থেকে। দেখো এবার চলো তোমাদেরকে দেখায় যে আমাদের লাঞ্চ কি দিচ্ছে, লাঞ্চে আর কি। তো ওপরে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, চলো। আর এইখানে ঘুরতে এসে সবার কেমন অভিজ্ঞতা সেটাও তোমাদের সঙ্গে ছোট করে একটু শেয়ার করে দিই। কেমন লাগছে? ভালো লাগছে। তোমার কেমন লাগছে? কেমন লাগছে? মাছ শেষ, মাছের কাটা আছে। তোমার কেমন লাগছে? চারিদিকে বাঘের ছবি দেখতেও পাচ্ছি না, খুব দুঃখিত। এরকম বল কি চালুটা কম উঠেছে, হয়তো গামলায় কম উঠেছে। কেমন লাগছে? ঘুরতে এসে অপূর্ব। জায়গাটা কেমন? শুধুই জল, জল আর গাছপালা, এইসবই সব। তোমরা শুনে নিলে সবার ঘুরতে এসে কেমন লাগছে। ভালোই লাগছে আসলে, এরকম নদীর মাঝখানে বসে সবাই মিলে একসঙ্গে আনন্দ করা, একটা দিন ছুটি কাটানো আসলেই খুবই আনন্দের। যদি তোমরা কেউ একদিনের ছুটি কাটাতে এরকমভাবে হুট করে সুন্দরবন আসতে চাও তাহলে কিন্তু আসতে পারো। আর কি দেখতে পারবে সেটা তো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তোমাদের সঙ্গে। তারপর দেখো আমরা দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য বসে পড়েছি। এর আগে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। ওই যে দূরে দেখা যাচ্ছে যে দ্বীপটাই, মানুষজন যাচ্ছে নামছে, ওইখানেই যাব। তো লাঞ্চ করতে বসে গেছি। আমাদের লাঞ্চের মেনু ছিল ভেজ ডাল, চিপস, দই কাতলা, মাটন কষা, চাটনি, পাঁপড়। তো এই যে আমরা সব খেতে বসে গেছি, আর খুব তাড়াহুড়ো করেই খেতে হচ্ছিল, কারণ কি আমাদের যে স্পটটায় নিয়ে যাওয়া হবে ওখানে 4টে পর্যন্তই টিকিট দেওয়া হয়, 4টের পরে দেওয়া হয় না। সেই কারণে সবাই একটু তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওখানে পৌঁছাতে হবে, নাহলে আবার পরে টিকিট পাওয়া যাবে না, আর এখানে ঘুরতে আসাটাই তাহলে বেকার হয়ে যাবে, এই জন্য আর কি। তো এই দেখো দই কাতলা দিয়ে গেল। দই কাতলাটা একদম ফ্রেশ মাছ যাকে বলতে পারো, কারণ এখানকার একদম ফ্রেশ মাছ। আর মাটনটাও ছিল টেস্টে অনেক ভালো খেতে। তো খাওয়া দাওয়া করে আমরা নেমে গেছি দ্বীপে। তো চলো, আমাদের ট্রলার আবার এক জায়গায় দাঁড় করানো হলো। এখন আমরা যাচ্ছি বাঘসিংহ হাতি ঘোড়া দেখতে। ও কি সিঁড়ি দিয়ে এরকম করতে হয় না। বলো এগুলো কি গাছ, বলো কি গাছ এগুলো? ও পরম সুন্দরী গাছ এটা, তাই না?
তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে লাঞ্চ করার পর আমাদের আরও একটা দ্বীপে নিয়ে যাওয়া হবে, আর দ্বীপের কিনারাটা তো তোমার দেখাচ্ছিলামই তোমাদেরকে। নদীর মাঝখানে দাঁড়িয়ে আমাদের লাঞ্চ করা হয়ে গেলে সবার আমাদেরকে এই দ্বীপের কিনারে নিয়ে আসা হয় এবং বলে দেওয়া হয় 4টের মধ্যে এই কিনারে আবার ফিরে আসতে। তো আবার লঞ্চ আমাদের রিটার্ন যাবে আর কি। তো সেই কারণে সবাইকে টাইম দিয়ে দেওয়া হয়, সবাই এই টাইমের মধ্যে ঘুরে আসবে। তো এই দ্বীপে এসে তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে পাড়ের পাশেই প্রচুর সুন্দরী গাছের বাগান, যেটা আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছি সেই সুন্দরী গাছের বাগান। আমাদের এখানে তো এসব গাছ দেখতে পাওয়া যায় না, কিন্তু এই সুন্দরবনে আসলে তোমরা এই গাছটা দেখতেই পারবে। আর এই জঙ্গলটা এত ঘন যে কিছু দূরের থেকে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এত দিনের বেলাতেও কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম ঘন জঙ্গল। আর সকালে ওখানে বলা কওয়া করছিল যে এর ভিতরেই হরিণ, বাঘ এই সমস্ত জীবজন্তু থাকে। তো আমরা এখনও পর্যন্ত কিন্তু হরিণের দেখা বা বাঘের দেখা, কুমিরের দেখা কোনো দেখাই পাইনি। তো চলো যাওয়া যাক ধীরে ধীরে, যেহেতু এদিকটা অনেকটা ঘন জঙ্গল, হয়তো দেখা যেতে পারে। তো চলো, দেখা গেলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো পাশে সুন্দরী বাগান ছেড়ে পাশে বাঁশের সাঁকো দিয়ে আমরা চলে গেলাম এই যে রাস্তাটাই। এই রাস্তাটা সোজা নিয়ে যাবে আমাদেরকে বাগানটার ভেতরে। তো চলো বাগানের ভেতরে কি আছে না আছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো যেতে যেতে যেটা দেখছিলাম, রাস্তার 2 ধার দিয়ে মেলা বসেছে। মানে আমাদের এখানে মেলা বসলে যেমন দোকানপাট বসে সেরকমই 2 পাশ দিয়েই বসা। এগুলো কিন্তু স্থায়ী দোকান, মানে এটা প্রতিদিনই বসবে এরকমভাবে। দুপাশে দোকান, প্রচুর খেলনা, ব্যাগ, এখানকার নিজস্ব জিনিসপত্র, মধু, সমস্ত জিনিস, হোটেল সব কিছু পাবে। মানে হোটেল বলতে এখানে খাওয়ার হোটেলকে আমি বোঝাচ্ছি, মানে কেউ যদি খেতে চায় সেমন খাবার হোটেল, জিনিসপত্র সমস্ত দোকান পাবে। আর এখানে প্রত্যেকটা দোকানে একদম সর্ষের তেলের মতন দেখতে মধু বিক্রি হচ্ছে, যেটা ওরা খাঁটি মধু বলে উল্লেখ করছে। তো চলো এবার এই দোকানপাটগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং সামনে কি আছে না আছে তোমাদেরকে দেখাতে থাকি। এই যে দেখো, দেখে মনে হচ্ছে না একদম সর্ষের তেলের মতন, কিন্তু ওরা বলছে যে এগুলো খাঁটি মধু। তো চলো আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে এসেছি। যেহেতু প্রত্যেকের কাছে এই জায়গাটা অচেনা, যাতে চিনতে অসুবিধা না হয় সেই কারণে বোর্ড দিয়ে দেওয়া রয়েছে। এখানে এসে তোমরা কী কী দেখতে পারবে, কোন দিকে যাবে সবটাই কিন্তু অ্যারো করে করে দিয়ে দেওয়া আছে, লিখে দেওয়া আছে, একটু দেখে নিতে হবে। তো আমরা এখন সকলে মিলে যাচ্ছি সামনের দিকে বোর্ডের করে দেওয়ার নির্দেশন অনুযায়ী। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটাই দূর চলে এসেছি এবং বাগানের অনেকটা ভিতরে গিয়ে তারপর একটা কাউন্টার পেয়েছি, যেখান থেকে টিকিট কেটে নিয়ে তোমাদেরকে মেন জায়গায় ঢুকতে হবে। এখানে লিখে দেওয়া রয়েছে যে টিকিট মূল্য 30 টাকা। তো এখানে এসে তোমাদেরকে 30 টাকা দিয়ে টিকিট নিয়ে নিতে হবে এবং তারপর তোমরা ভিতরে যেতে পারবে। ভিতরে চিড়িয়াখানা আছে, ওখানে বিভিন্ন জীবজন্তু আছে যেটা তোমরা দেখতে পারবে। তো আরও কিছু নির্দেশ দেওয়া রয়েছে যে এখানে থুতু ফেলা যাবে না, এখানে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে, না হলে ফাইন হতে পারে। তো এখান থেকে টিকিট কেটে নেওয়ার পর ভিতরে এসে যেটা প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে এই যে একটা পার্ক মতন বাচ্চাদের খেলার উদ্যান করে দেওয়া হয়েছে। তো এইদিকেও অ্যারো দিয়ে দিয়ে সমস্ত জায়গা কোন দিকে যাবে সবটা নির্দেশ করে দেওয়া রয়েছে। তো বাচ্চারা তো এখানে আসলে এমনিতেই খুশি হয়ে যাবে। তারপরে সামনের দিকে হাঁটতে হাঁটতে এসে দেখতে পেলাম কুমিরটা এমনভাবে শুয়ে আছে যেন মনে হচ্ছে যে ওটা নকল বানানো। আর দেখতেই পাচ্ছ অনেকটা দূরে রয়েছে, জুম করে করে তোমাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম। তো অনেকটাই দূরে রয়েছে, ও তো এখন রেস্ট নিচ্ছে, তাই ওকে বিরক্ত না করে চলে গেলাম আরেকটু সামনে এগিয়ে। তারপর আরেকটু সামনে যেতে না যেতেই দেখলাম একজন বাঘ মশাই, যিনিও রেস্ট নিচ্ছেন, আমাদেরকে দেখা দেবে না। তো উনি ওখানে ঘুমাচ্ছে, তাই ওনাকেও আর বিরক্ত করলাম না, চলে গেলাম আরও সামনে। তারপর আরেকটু সামনে এসেই পেলাম এই ম্যাডামের দেখা। ম্যাডাম বললাম কারণ এনার নাম হচ্ছে শালিনী, ইনি ছিলেন ফিমেল, তো সেই কারণে ম্যাডাম বললাম, যিনি আমাদেরকে দেখা দিয়ে আমাদের সুন্দরবন আসাটাকে সার্থক করে দিল। ইনি অনেকক্ষণ হেঁটে চলে বেড়াচ্ছিলেন আর একদম ওপরে উঠে গর্জন করছিলেন, যেটা দেখে মনে হচ্ছিল যে না, সুন্দরবন এসে মানে সার্থক হলো। বাঘই যদি না দেখতে পেলাম সুন্দরবন এসে, তাহলে আর কি দেখলাম, কি করলাম। প্রচণ্ড গর্জন করছিল, আমি কিন্তু জুম করে দেখাচ্ছি, রয়েছে কিন্তু অনেকটা দূরে, তাই এত স্পষ্ট আর এত ভয়ানক শোনাচ্ছিল বাঘের গর্জন যাকে বলে। তোমরা শুনলে ওনার গলার আওয়াজ, গর্জন
তো আরও স্পষ্ট শোনা যাচ্ছিল, কিন্তু ফোনে তো পাশে অনেক লোকজন ছিল, সকলে কথা বলছিল, চিৎকার করছিল, সে কারণে খুব বেশি শোনা গেল না। তবে যেটুকু শোনা গিয়েছে সেটুকুই তোমাদেরকে চেষ্টা করলাম শোনানোর। তো এই ওপরটায় বসেছিল অনেকক্ষণ, আর কাছ থেকে দেখতে বেশ ভালো লাগছিল। যেহেতু জুম করে দেখাচ্ছি খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তো দেখতেই পেলে কত দূর রয়েছে সেটাই দেখালাম। আর সামনে যে খালটা রয়েছে, খালের মধ্যে রয়েছে প্রচুর কুমির, একটা দুটো না অনেক কুমির রয়েছে। আর কুমিরগুলো হেঁটে বেড়াচ্ছিল, পাশ দিয়ে শুয়ে রয়েছে, এইসব মানে দেখা যাচ্ছিল পুরো স্পষ্ট। দেখো এই কুমিরটা কত কাছে এসে শুয়ে রয়েছে আর কেমনভাবে হাঁ করে শুয়ে রয়েছে। আচ্ছা, এরা শুয়ে থাকার সময় নড়াচড়া করে না কেন? মানে এমনভাবে শুয়ে থাকে মনে হয় কি যে একদম পাথর দিয়ে বানানো, কাছ থেকে দেখলে মনে হয় পুরো পাথরের তৈরি। তো জানি এটা জীবন্ত, একদম হাঁ করে কোনো নড়ছে না চড়ছে না, হাঁ করে একভাবে শুয়ে আছে। তো এই কুমিরটাকে তো একদম কাছ থেকে দেখতে পেলাম। এছাড়া কিন্তু জলের মধ্যে প্রচুর কুমির রয়েছে, আর খাঁচার ওপাশে রয়েছে বাঘ। তো আমরা দুটো বাঘ দেখতে পেয়েছি, আর কুমির দেখেছি অনেক। হরিণের দেখা আমরা পাইনি। আর জঙ্গলের পাশ দিয়ে মানে জঙ্গলের মধ্যে যে চলন্ত একদম খোলামেলা বাঘ দেখবো, সেরকম বাঘ দেখার সৌভাগ্য আমাদের হয়নি। সুন্দরবন এসে একদম ফিরে যাব, সেই কারণে হয়তো এখানে দুটো বাঘ রেখেছে আমাদের মতন দর্শনার্থীদের দেখানোর জন্য। তারপর চলে এলাম একদম বাইরে, মানে পুরোটা ঘোরার পর গেটের বাইরে চলে এলাম। আর এটা ছিল একটা ক্যাম্প বলতে পারো, হয়তো এই বন দপ্তরের কর্মীরাই থাকেন এখানে। আর বাইরে ছিল আখের রস বিক্রি হচ্ছিল, টোটো ছিল, টোটোওয়ালারা আরও 2-3টে স্পট হয়তো টোটোয় করে নিয়ে গিয়ে ঘোরাবে। আর এই হচ্ছে এই পার্কটার নাম, সুন্দরবন ওয়াইল্ড পার্ক। তো এখান দিয়ে সবাই বেরিয়ে আসছে যখন দেখা হয়ে যাচ্ছে। আর আমি তো দেখো পুরো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, আর বাবুও গেছে একদম ঘুমিয়ে। এবার আমাদের বোটে ফেরার পালা। বোটে ফিরিয়েই আমাদের আর কোথাও দাঁড় করানো হয় না, একদম আমরা যেখান থেকে বাসে উঠেছিলাম সেই ঘাটে নিয়ে চলে আসবে। এবং ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। তারপর আমাদেরকে ডিনার করিয়ে দেওয়া হয়। ডিনারে ছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস আর চাটনি। ডিনার করিয়েই আমাদেরকে আবার বাসের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। তো এই ছিল আজকের সম্পূর্ণ সুন্দরবন ভ্রমণ। যদি ভিডিওটিতে একটু কিছু ইনফরমেশন মনে হয়, নতুনত্ব কিছু লাগে, তো ভিডিওটিতে একটা লাইক করে দিও। একটু হেল্পফুল মনে হলে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে দিতে পারো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার আমরা বাড়ি ফিরি। টাটা।